করতে পারবো না। কিন্তু সবার প্রথমে আমরা যে কাজটি করেছি, অর্থাৎ সবার প্রথমে কি করেছি? চিন্তা ভাবনা করেছি। আমাদের মাথায় কিন্তু অনেক রকম চিন্তা ভাবনা আসে। তো আমরা যদি প্রথমেই সতর্ক থাকি, আমাদের চিন্তা ভাবনাগুলো যদি সৎ করি, ভালো চিন্তা ভাবনা করি, ভালো কিছু করার চেষ্টা করি, তবে অবশ্যই সেই ভালো কিছু থেকে আমরা ভালো ফল পাবো। ভালো চিন্তা ভাবনা করলে ভালো আচরণ হবে, ভালো স্বভাব হলে চরিত্র ভালো হবে। চরিত্র যদি ভালো হয়, যদি সৎ চরিত্রের অধিকারী হই, তবে আমাদের ভাগ্য সুন্দর হবে। নিতাই গৌর প্রেমানন্দে। আমরা সকলেই জানি যে নিম পাতা যতই উপকারী হোক না কেন, সেটা কিন্তু তেতো, ঠিক না? নিম পাতা তেতো, তাকে যতই চিনি দিয়ে মেশান বা যে কোনো মিষ্টি দিয়ে মেশান, সেটা কিন্তু তেতোই থেকে যাবে। কারণ কি? তার স্বভাবটাই তেতো। তো আমরা যদি আমাদের চিন্তা ভাবনাগুলোকে প্রথমেই সৎ না করি, ভালো পথে চলার অনুশীলন না করি, তাহলে ধীরে ধীরে আমাদের এই বদ আচরণগুলো, খারাপ আচরণগুলো স্বভাবে পরিণত হবে। স্বভাব যখন পাল্টাবে না, আমরাও কিন্তু কখনো হঠাৎ করে মিষ্টি হতে পারবো না, তেতোই থেকে যাব। আমরা সদাচরণ করব, তেতো নয় বরং মিষ্টি হওয়ার চেষ্টা করব। হরি বল। যে ধর্ম শরণ করে সর্ববেদময়, অন্যাপেক্ষা সেই ধর্ম শ্রেষ্ঠ সুনিশ্চয়। আমরা সকলেই প্রথমে কি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে একটি শ্লোক পাঠ করেছিলাম। সকলেই জানি শ্লোকটি কি? শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মা স্ব অনুষ্ঠিতা স্বধর্মে নিধানম শ্রেয় পরধর্ম ভয়াবহ। ভাগবতেও দেখুন সেই কথাই বলছে, যে ধর্ম স্মরণ করে সর্ববেদময়, অন্য অপেক্ষা সেই ধর্ম শ্রেষ্ঠ সুনিশ্চয়। নিজের ধর্ম নিজের কাছেই শ্রেষ্ঠ। কিন্তু আপনারা বড় বড় পণ্ডিতগণের কাছ থেকে শুনবেন, শাস্ত্র পড়ে দেখবেন যে সমস্ত ধর্মের মধ্যে একমাত্র প্রাচীন ধর্ম হলো এই সনাতন ধর্মটা। তাহলে আমাদের এই ধর্মটা হলো চিরন্তন সত্য, যা পূর্বে ছিল, এখনো আছে আর ভবিষ্যতেও থাকবে, কখনো এটা বিনষ্ট হবে না। তো আমরা সেই স্বধর্মের সঠিক অনুশীলন করার চেষ্টা করব। সত্য দয়া ব্রত ক্ষমা উচিত বিচার ইন্দ্রিয় দমন দান সরলতায়া অহিংসা মন সংযম ব্রহ্মচর্য তপ সেবা সন্তোষাদি খান্তি কত মত জপ প্রাণীতে দেবতব শ্রীকৃষ্ণ শরণ সেবা দর্শ অর্চনাদি আত্মসমর্পণ সক্ষ নমস্কার কর্মের শ্রবণ এই সব হয় রাজা ধর্মের লক্ষণ। ধর্মের লক্ষণ কেমন? একটা ব্যক্তি তখনই ধার্মিক হবে যে সকলকে সমান চোখে দেখবে। তারপর কি বলছে? অহিংসা, তার মনে কোনো হিংসা থাকবে না। মন সংযম, মন এই সমস্ত ইন্দ্রিয়ের রাজা মন, যেটাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। ধার্মিকের সবার প্রথমে এই মনটা সংযত থাকবে। তারপর কি করবে? সমস্ত প্রাণীকে সে দেবতা মনে করবে, ভগবান মনে করবে। কাউকে দ্বেষ করবে না, কারোর প্রতি হিংসা করবে না,
কাউকে ফেলে দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করবে না। সেবা, দাস্য, অর্চনাদি, আত্মসমর্পণ, সর্বদা তার আচরণ থাকবে বিনয়ী, সর্বদা সৎ থাকবে, ন্যায়পরায়ণ, প্রয়োজনে কথা বলবেন, কারো কটু উক্তিতে কখনো রাগান্বিত হবেন না। ধার্মিক ব্যক্তিদের এগুলোই লক্ষণ। এসব পালনে তুষ্ট হন ভগবান, অতএব এই ধর্ম শুনমতিমান। 10 বিধ আছে রাজা, নামেতে সংস্কার, দ্বিজ আখ্যা পায় যারা করে সে আচার। 10 বিধ সংস্কারের কথা বলছি। দ্বিজ আখ্যা, গুরুজনরা, গুরুমন্ত্রে যখন দীক্ষিত হব আমরা, তখন গুরু নির্দেশে আমাদের সঠিক পথ অবলম্বন করতে হবে। গুরুর নির্দেশে এই জীবনটাকে সৎ পথে চালাতে হবে। যজনাধ্যায়ন দান ক্রিয়াকর্ম দ্বিজের কর্তব্য সদা শুনগুনা ভাব। ষট কর্ম ব্রাহ্মণে সদাই বিহিত, অধ্যয়ন অধ্যাপন যজন বিদিত। দান প্রতিগ্রহ কর্ম সে সর্বদা করিবে মান্য, এসবে ব্রাহ্মণ। প্রতিগ্রহ ছাড়ায়া কর্ম সমুদয়, অবশ্য পালিবে রাজা ক্ষত্রিয় নিচ। 4 বর্ণের মধ্যে একটা সামঞ্জস্য, একটা কর্তব্য দায়িত্ব বজায় থাকবে। ব্রাহ্মণরা সর্বদাই সদাচরণ করবেন এবং তাদের যে কর্তব্যগুলি রয়েছে, ব্রাহ্মণের যে গুণগুলি রয়েছে, সেগুলো বজায় রাখার চেষ্টা করবেন। আর ক্ষত্রিয়রা উঁচু অর্থাৎ ব্রাহ্মণের সেবা করবেন। দণ্ডের বিধান শুল্কের গ্রহণ করিবে যবে গো আছে ক্ষত্রিয় রাজন। কৃষি বাণিজ্যাদি রাজা বৈশ্যবৃত্তি হয়, বৈশ্য সদা ব্রাহ্মণে অনুগত রায়। বৈশ্য সদা ব্রাহ্মণে অনুগত রায়। বৈশ্য যারা নিচু জাতি, তারা উচ্চ জাতিদের সেবা করবে। দ্বিজ সেবা শূদ্র কর্ম জানিবে নিশ্চিত, উচ্চবৃত্তি ব্রাহ্মণে জীবিকা বেদী। নিচ কবু অন্য বৃত্তি না করে গ্রহণ, আপদকালেতে কিন্তু নাহি নিয়ম। ক্ষত্রিয় গ্রহণ কভু না করিবে দান, ইহাই নিয়মতা শুনমতিমান। তো কি বলছে? ক্ষত্রিয় গ্রহণ কভু না করিবে দান, ইহাই নিয়ম তার শুনমতিমান। নিজ কভু অন্য বৃত্তি না করে গ্রহণ, আপদকালেতে কিন্তু নাহিক নিয়ম। আপনি ধরুন, আপনি একজন রাজা,
আবার ব্রাহ্মণ। আপনি প্রতিজ্ঞা করেছেন যে আমি কোনো নিচু জাতের, নিচু বংশের কোনো জাতিকে, নিচু বংশের কোনো ব্যক্তিকে স্পর্শ করব না, কখনো তার থেকে দান নেব না। তো ভাগবতে বলছে যে নিজ বন্ধু অন্য বৃত্তি না করে গ্রহণ, আপদকালেতে কিন্তু নাহিকনীয়। যখন আপদকাল অর্থাৎ বিপদ আসবে তখন উঁচু নিচু কেউ ভাবে, শুধুমাত্র ভাবে যে কে আমাকে এই নিদানকালে আপদকালে সাহায্য করতে পারবে। তো সেটাই বলছে যে উচ্চ নিচু ভেদ না করে আমাদের সর্বদা সমদর্শী হওয়া উচিত। ঋতামৃত সত্যামৃত মৃত বা প্রমিত বিপদে ধরিবে সবে যাহয় বিদিত। কুকুর বৃত্তির দ্বারা জীবিকা সংস্থান কভু না করিবে কেহ ইহাই বিধান। আমাদের যারা আমরা বিভু, আমাদের উচিত প্রভুর সেবা করা। যারা অংশ, তাদের কর্তব্য পুণ্যের সেবা করা, অর্থাৎ একটা সম্পূর্ণ বস্তু, নিত্য বস্তু। ভগবান শ্রীকৃষ্ণ হলেন সম্পূর্ণ, আমরা তার অংশ মাত্র। তো আমাদের কাজ, আমাদের কর্তব্য, ভগবান যেহেতু প্রভু, আমরা বিভুর কর্তব্য প্রভুর সেবা করা। কিন্তু বর্তমানে আমরা শাস্ত্র নির্দেশ পড়ছি, শুনছি, জানছি, কিন্তু মেনে চলছি না, নিজেকেই ভগবান বলে আখ্যায়িত করছি। অনেক মূঢ়মতি জ্ঞানহীন ব্যক্তি এ সমাজে রয়েছে যারা এখনো বিশ্বাস করে না যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন প্রকৃত ভগবান, তার উপরে আর কেউ নেই। এখনো অনেকেই বিশ্বাস করতে পারছেন না। তো দেখুন, সেই সত্য যুগে ঠিক এমনও তিনজন নাস্তিক ব্যক্তি ছিলেন। তাদের নাম ছিল, একজনের নাম কর্ম, একজনের নাম ভাগ্য, আর একজনের নাম বুদ্ধি। তো তারা কি করেছিল, তিনজনের মধ্যে খুব তর্ক। কর্ম বলছে আমি মহান, ভাগ্য বলছে আমি মহান, আবার বুদ্ধি বলছে তোমরা থামো, আমি মহান। তখন তিনজনের মধ্যে একটা খুবই ঝামেলা বাঁধল। সেই সময় নারদ মুনি উপস্থিত হলেন। তো নারদ মুনি বলছে যে কি কাণ্ড, কি হয়েছে তোমাদের? তখন সেই তিনজন ব্যক্তি নারদ মুনিকে বলছে যে আমি মহান, সে বিশ্বাস করতে চাইছেন। আরেকজন বলছে যে আমি মহান, এভাবে তর্ক বিতর্ক। তখন নারদ মুনি বলছে ঠিক আছে, তোমাদের তিনজনের মধ্যে পরীক্ষা করা হবে, দেখি কে মহান। তো তিনজনকে বলছে নারদ মুনি যে তোমরা এই স্বর্গলোক থেকে ধরাধামে যাবে, মনুষ্য লোকে যাবে। সেখানে গিয়ে কি করবে, তিনজন তিনটি গৃহে 7 দিন থাকবে। 7 দিন থাকবে। তোমাদের তিনজনের দ্বারা দেখা যাবে যে যার দ্বারা সেই পরিবারের উন্নতি হয়েছে বা ভালো কিছু হয়েছে, যে ব্যক্তি ভালো কিছু করতে পারবে এই 7 দিনের মধ্যে, সেই হবে মহান। তো নারদের কথা মতো সেই তিনজন চলল মনুষ্য লোকে। তো তিনজন আবার বুদ্ধি করলো যে আমরা একই পরিবারে যাব, একজনের শরীরে প্রবেশ করব। আগে যে কোনো একজন প্রবেশ করব, 7 দিন তাকে ব্যবহার করে, ওই মনুষ্যকে ব্যবহার করে, ওই মানুষটিকে ব্যবহার করে ওই পরিবারের উন্নতি করব। তারপর 7 দিন পর আরেকজন ঠিক সেইভাবে উন্নতি করব। এভাবে 7 দিন পর পর আমরা দেখব যার দ্বারা বেশি উন্নতি হয়েছে মেনে নেব যে সেই মহান। হরি বল। তো প্রথমে গেল কর্ম।
প্রথম ব্যক্তি। কর্ম কি করছে? সেই শরীরে একজন এই মনুষ্য লোকের এক গরিব পরিবারের একজন পুরুষের উপর শরীরের উপর সে প্রবেশ করলো। তার শরীরে প্রবেশ করে সে কর্ম করছে। তো তিনি যার শরীরে প্রবেশ করেছে তিনি কিন্তু গরিব ঘরের ছিলেন এবং তিনি কাঠুরে ছিলেন। কাঠ কাটেন এবং সেটা বিক্রি করে তার সংসার চালান। তো প্রথম ব্যক্তি যার নাম হলো কর্ম, সে আগে প্রবেশ করেছে তার শরীরে। প্রবেশ করে কি করেছে? 7 দিন সে কর্ম করে গেছে। ওই ব্যক্তিটি আগে যেভাবে কাঠ কাটতো তার দ্বিগুণ এখন কাঠ কাটছে, শুধুমাত্র ওই কর্ম তার শরীরে প্রবেশ করার পর। সেই কর্ম নামের ব্যক্তিটি তার শরীরে প্রবেশ করে সে উন্নতি করতে চাইছে। তো যখন সে কাঠ কাটছে, কর্মের দায়িত্ব সঠিকভাবে কর্ম করা এবং যত বেশি পারবে সে কর্ম করবে। তো সে বেশি করে কর্ম করছে, বেশি করে কাঠ কাটছে, আগের তুলনায় বেশি করে কাঠ কাটছে। কাটার পর সেই কাঠগুলোকে বোঝা করেছে, একসাথে বেঁধেছে, বাজারে নিয়ে যাবেন, বিক্রি করবেন এবং সেই টাকা দিয়ে সে তার সংসার চালাবে। তো সে যখন প্রচুর কাঠ কাটছে এবং বোঝাটা অনেক ভারী হয়ে গেছে আগের তুলনায়, সে নিয়ে যেতে পারছে না বাজারে, এত ভারী বোঝা। তখন সে কি করলো? অর্ধেক করে নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করতে। এভাবে 7 দিন সে প্রচুর কাঠ কাটলো, বিক্রি করে আগে যেরকম টাকা উপার্জন করতো ওই ব্যক্তি, ঠিক একই রকম টাকা উপার্জন করলো। সে কাজ করলো অনেক, কিন্তু উপার্জনটা হলো কম। এভাবে 7 দিন যখন গত হয়ে গেল, সে ভাবছে আমার তো উন্নতি হলো না, আমার 7 দিনে মেয়াদ শেষ, এখন আসবে ভাগ্য আর বুদ্ধির মধ্যে যে কোনো একজন। তো পরবর্তীতে সেই একই ব্যক্তির শরীরে প্রবেশ করলো ভাগ্য। ভাগ্যের খেলা তো আমরা জানি যে ভাগ্য মানুষের, কেউ বলে যে কারো আষাঢ় মাস, কারো সর্বনাশ। ভাগ্য এমন একটা জিনিস যে আমরা চাইলে পরিবর্তন করতে পারি না, সেটা ভগবানই আগে থেকে আমাদের কর্মের উপর ভিত্তি করে ঠিক করে রেখেছে। তো ভাগ্য নামের সেই ব্যক্তিটি যখন সেই মানুষটি শরীরে প্রবেশ করেছে, সে পরিবারে এসেছে উন্নতি করবে বলে 7 দিনের জন্য। সে কি করছে? দেখা গেল সে বনে যেতে না যেতেই একটি স্বর্ণ মুদ্রার থলি পেল, যেখানে অনেক স্বর্ণ ছিল, অনেক গুপ্তধন ছিল। তো সে কি করলো? যখন দেখতে পারলো যে আমার তো ভাগ্য পুরো পাল্টে গেল, আমি এই পৃথিবী লোকে আসতে না আসতেই আমি অনেকগুলো স্বর্ণ মুদ্রা পেলাম, তখন সে মনের আনন্দে অকাজে ব্যয় করতে শুরু করলো। দামি দামি পোশাক, দামি দামি খাবার, অকারণে অর্থগুলো নষ্ট করলো। 7 দিন এভাবে চলে গেল। পুনরায় যখন ভাগ্য ফিরে গেল স্বর্গলোকে, তখন সেই কাঠুরে ব্যক্তিটি আগের মতনই দশা হলো। বাকি রইল বুদ্ধি নামের লোকটি। সে কি করছে? মনে মনে ভাবছে যে কর্ম আর ভাগ্য, তারা তো 7 দিন করে পরীক্ষা হয়ে গেল, তাদের কোনো উন্নতি করতে পারলো না, এবার দেখো আমি কি করি। সেই বুদ্ধি নামের লোকটি কি করছে? যখন সেই কাঠুরের শরীরে প্রবেশ করেছে, তারপর সে কাঠ কাটছে, কারণ কাঠুরের তো স্বভাব ছিল কাঠ কাটা। কাঠ না কাটলে তার পেটে ভাত জুটবে না। তো সে কাঠ কাটছে এবং সেই টাকা দিয়ে, কাঠ বিক্রি করা টাকা দিয়ে সে কি করলো? অকাজে ব্যয় করলো না, অপ্রয়োজনে ব্যয় করলো না, বরং একটির পরিবর্তে 2টি কুঠার কিনলো। কাঠ কাটবে তো কুঠার দিয়ে, যেটা কাজে লাগবে সেটাই করলো। সে 2টি কুঠার কিনলো।
সে ভাবছে যে একটি নষ্ট হয়ে গেলে আরেকটি দিয়ে কাটবো। তো দেখা গেল 7 দিনের মধ্যে আগের কুঠারটি নষ্ট হয়ে গেল। তখন সে ভাবছে যে আমি আগেই জানতাম এরকমটা হতে পারে, এই জন্য যেটা কাজে লাগবে সেটাই করেছে। বুদ্ধি, দেখুন মানুষের বুদ্ধি কিরকম। তো সে যখন দুটো কুঠার কিনলো, দ্বিতীয় কুঠারটি দিয়ে সে কাজ করছে। সেই কাঠ বিক্রি করে, প্রয়োজনীয় কাঠ বিক্রি করে আগের থেকে বেশি অর্থ উপার্জন করছে, এবং সেই অর্থ দিয়ে সে কি করলো, অকারণে ব্যয় না করে, অপ্রয়োজনীয় জিনিস না কিনে সে টাকাগুলো জমা করতে লাগলো। 7 দিনের মধ্যেই সে ওই গরিব পরিবারে দারিদ্রতা দূর করলো। যখন 7 দিন তার সময় শেষ, সে আবার স্বর্গধামে ফিরে গেল। স্বর্গে যখন ফিরে গেল, সেই 3 জন ব্যক্তি পুনরায় একত্রিত, সঙ্গে নারদ মুনি। বলছে যে তুমি কি উপকার করেছ? কর্ম এবং ভাগ্য বলছে যে আমি এই এই করেছি, কিন্তু আমি করেছি ঠিকই, কিন্তু স্থায়ী হয়নি। আমি ভালো কিছু করেছি ক্ষণকালের জন্য, সেটা স্থায়ী হয়নি। তাহলে উন্নতি করেছে কে দীর্ঘদিনের জন্য? তখন বুদ্ধি বলছে যে আমি উন্নতি করেছি। তখন নারদ মুনি বললেন, তাদেরকে বোঝালেন যে তর্ক নয়, মানুষেরও এমনটাই হওয়া উচিত। শুধু কর্ম করে গেলেই হবে না, বুদ্ধিটাকে কাজে লাগিয়ে তারপর কর্ম করতে হবে। কারণ সমস্ত ইন্দ্রিয় যা যা মনটাকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু মনের থেকেও শ্রেষ্ঠ হলো বুদ্ধি। বুদ্ধিটাকে যদি আমরা শক্ত করতে পারি, শক্তিশালী করতে পারি, তবেই কিন্তু ইহ জগতেও আমাদের উন্নতি হবে, আধ্যাত্মিক জগতেও উন্নতি হবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তো আমরাও না বুঝে, না শুনে, না জেনে ভগবানকে তুচ্ছ করছি। প্রতি মুহূর্তে ভাবছি আমি করো, আমি করেছি। আসলে এই জগতে আপনারা কেউই বলতে পারবেন না যে আমি এই জিনিসটা সৃষ্টি করেছি, যতক্ষণ পর্যন্ত ভগবান আপনাকে কৃপা করেনি। ভগবানের তৈরি সবকিছুই আমরা ব্যবহার করছি, কিন্তু ভাবছি যে এটা আমি তৈরি করেছি। হে স্বামী পরিত্যক্ত শস্যের জয়, আপনার শস্য বানা কহু অহর, এই 2 রীত নামে পরিচিত অমৃত আপনি যাহা আসেনি জল, নিত্য ধান্য ভিক্ষা সদা মৃত নাম ধরে, প্রমিত কৃষির নাম কহি যে তোমারে, সত্য অমৃত নাম বাণিজ্যের হয়, নিজ সেবা কুকুরে মৃত্যু সুনিশ্চ। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন যে ইহ জগতে এই মানব জন্মে কোন জীব যদি তার চেতনাকে পশুবৃত্তির মতো কলুষিত করে তোলে, পশুরা যেরকম আচরণ করে, এই মানব রূপী জীবেরা যদি তার চেতনাকে ঠিক সেইভাবে আচরণ করে, সেইভাবে ব্যবহার করে, তবে সে সেই জনিতেই জন্মগ্রহণ করে। অর্থাৎ কোনো মানুষ যদি একটি বিড়ালের মতো আচরণ করে, তাহলে পরবর্তী জন্মে সে বিড়াল হবে। শুধুমাত্র যে মৃত্যুকালে যা স্মরণ করব তাই হব, সেটা ঠিক। কিন্তু দেখা যায় আমরা যদি, গীতায় বলা আছে যে কোনো ব্যক্তি যদি, অর্থাৎ কোনো মানুষ যদি ইহ জগতে কম কাপড় চোপড় পরতে চায়, শরীরে খুব কম জামা কাপড় রাখতে চায়,
বর্তমানে কিন্তু যুগটাই এমন হয়ে দাঁড়িয়েছে যে ঘোমটা তো নেই, মেয়েরা বড় বড় মেয়েরা দেখুন ছেঁড়া প্যান্ট পরে ঘুরছে, জিন্স প্যান্ট ছেঁড়া প্যান্ট, সেটা নাকি মডেল। আচ্ছা যাই হোক, তো শাস্ত্র বলছে যে এই জগতে যারা কম কাপড় চোপড় পরতে চাইবে, এটা বানানো কথা নয়, গীতার কথা, আপনারা খুলে দেখবেন যে কেউ যদি কম কাপড় চোপড় পরতে চায় তাহলে পরবর্তী জন্মে কি হবে, যে যারা কম কাপড় চোপড় পরতে যাবে আর যে ব্যক্তিরা তাকে দেখতে যাবে, অনেকে আছে না এরকম পছন্দ করে, তো তারা দুইজনই এই দুই প্রকার ব্যক্তি কি হবে, পরবর্তী জন্মে বৃক্ষ রূপে জন্মাবে। বৃক্ষরা কিন্তু দেখবেন অনেক বৃক্ষ রয়েছে আঁকা বাঁকা, দেখতে সুন্দর, সেই বৃক্ষ যাদের কোনো আবরণ থাকে না, ঠিক সেই রকম বৃক্ষ রূপে জন্মগ্রহণ করবে। সেই বৃক্ষরূপটা থেকে সে যে আবার মানব জন্মে ফিরে আসবে, সেই মুক্তির জন্য লালায়িত করবে, সর্বদা ছটফট করবে, কবে আমি মুক্তি পাই, কবে এই জীবনের আয়ু আমার শেষ হয়ে যায়। তো একটি বৃক্ষ দেখবেন, বিশেষ করে যে বৃক্ষগুলো অনেক সুন্দর, ডালপালা সুন্দর, আঁকা বাঁকা, ছোট বাচ্চারা চড়তে ভালোবাসে, খুব সহজেই সেই বৃক্ষে উঠতে পারে, সেই বৃক্ষগুলোই কিন্তু পূর্ববর্তী জন্মে কম কাপড় চোপড় পরতে চেয়েছিল, যার কারণে ঠিক সেই রকম সুন্দর বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছে। তো সেই বৃক্ষগুলো যদি একটি পাতাও না থাকে, দেখতে সুন্দর, তারপরও মানুষ কিন্তু কাটতে চায় না, সুন্দর দেখাচ্ছে, আর যতদিন সেই বৃক্ষটিকে আমরা কাটবো না সে কিন্তু মুক্তি পাবে না, যতদিন তার জীবনের আয়ু শেষ হয়নি তাকে সেই বৃক্ষরূপে যন্ত্রণা ভোগ করতে হবে। আবার কি বলছে শাস্ত্র, যে এজন্যে যারা বেশি করে রক্ত আর মাংস খেতে চাইবে, যারা ঘন ঘন মাংস খাবে, বেশি বেশি রক্ত খেতে চাইবে, শুধুমাত্র শরীর ভালো করার জন্য নয়, মাংসের প্রতি, রক্তের প্রতি তার একটা আকর্ষণ যখন জন্মাবে তখন সেটা নেশায় পরিণত হবে। তাকে যদি বলা হয় যে তুমি বছরে অন্তত একটি উপবাস করো, একদিন নিরামিষ খাও, সে কিন্তু সহজে পারবে না সেই আমিষ ছাড়তে, সেই মাংসের ঘ্রাণ বন্ধ করতে সে কিন্তু পারবে না। তো শাস্ত্র বলছে যে সেই সব ব্যক্তি যারা বেশি মাংস খেতে চায় তারা পরবর্তী জন্মে বাঘ অথবা হিংস্র প্রাণী রূপে জন্মগ্রহণ করবে, যারা পশু হয়েও আরেক পশুর মাংস ভক্ষণ করে। আবার যদি আমরা বেশি ঘুমোতে চাই তাহলে ভগবান কি করে দেবেন, আগামী জন্মে যেসব প্রাণী একটানা 6 মাস ঘুমাতে পারে, যেমন ভল্লুক একটানা 6 মাস ঘুমাতে পারে, সেই সব প্রাণী রূপে আমাদেরকে জন্ম দেবেন। তো আমরা চেষ্টা করব যে এ জন্মে মানব জন্ম পেয়েছি মানুষের মতো আচরণ করতে। অনেকে কিন্তু আছি আমাদের স্বভাব সহজে পরিবর্তন হয় না, আমরা ধীরে ধীরে চেষ্টা করব, অভ্যাস করব, তবেই সম্ভব। স্বভাব পরিবর্তন না হলে চরিত্র ঠিক হবে না, আর চরিত্র ঠিক না হলে নিতাই গৌর হরিবল হয়ে যাবে। তো আমরা সর্বদা সচেতন থাকব যে শাস্ত্রে যে এত সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে সেই শাস্ত্রের নীতিগুলো মানার চেষ্টা করব, কারণ এমন সুযোগ কিন্তু বারবার আসবে না। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। কুকুরের বৃত্তি কভু ক্ষত্রিয় ব্রাহ্মণ জীবিকা নিমিত্ত নাহি করিবে গ্রহণ, ইন্দ্রিয় দমন ক্ষমা দয়া সরলতা মনের সংযম জ্ঞান বিষ্ণুর বাস্যতা। সর্বদা
মনটাকে সরল রাখতে হবে, কঠোর হওয়া যাবে না। তবে মনটাকে সরল রাখতে গিয়ে এতটাও নরম হওয়া যাবে না যে মানুষ একটু বাজালেই আমরা যেন ভেঙে গেলাম। মানুষকে হতে হবে কিরকম? পারদের মতো। পারদ দেখেছেন? সাধারণত আমরা যে শরীরের তাপমাত্রা মাপি যে যন্ত্রটা দিয়ে ডাক্তারের দোকানে পাওয়া যায়, থার্মোমিটার। থার্মোমিটারের মাথাটা ভেঙে দেখবেন যে ছোট্ট একটা গোল একটা বস্তু, যেটা হলো পারদ। একটা কাগজে রাখবেন, ধরতে যাবেন, ধরতে পারবেন না, অথচ সেটা খুবই নরম, যাকে কখনো ধরা যায় না। সেটা পিচ্ছিল নয়, এমন নরম যে আপনি ফেলে দিলেন, ফেটে গেল না। সে অণুগুলো আকর্ষণ করছে পরপর, একে একে আকর্ষণ করে, আবার পুনরায় ওই গোল বস্তু ছিল, গোলই রয়ে গেছে। আপনি আচার দেবেন, সেটা ভেঙে গেল, কিছুক্ষণ পর দেখবেন যে আবার এক হয়ে গেল। সেটাকে কখনোই কাটা যায় না, ভাঙা যায় না, ধরাও যায় না। তো আমাদের এই মনটাকে এমনভাবে সরল করতে হবে যেন মানুষ কিন্তু চায়, বিশেষ করে নিন্দুক ব্যক্তিরা যারা নাস্তিক, ভগবানকে বিশ্বাস করে না, তারা চায় যে ভক্তদের মন, তারা জানে যে ভক্তদের মন সর্বদা নরম হয়। আর খারাপ ব্যক্তিরা সর্বদা নরম জিনিসের প্রতি কি সুযোগ খুঁজে, যে কারো নরম মনে আঘাত করবে। তো আমরা নরম হব, সরল মনের অধিকারী হব, শুদ্ধ মনের অধিকারী হব, কিন্তু এতটাও সরল হব না যে কেউ একটু কাটলে ফেটে গেলাম বা আচার মারলে ভেঙে গেলাম, এরকম হওয়া যাবে না। আমাদের প্রত্যেকেরই পারদের মতো হতে হবে, যেটাকে কেউ চাইলেও কাটতে পারবে না, অথচ সেটা নরম তরল পদার্থ। হরি বল। সন্তোষ সত্য ব্রাহ্মণ লক্ষণ, ধৈর্য তেজ দান ক্ষমা আর আত্মদমন, প্রভাব প্রসাদ সত্য জানিবে রাজ, ইহারাই ভয়ে সদা ক্ষত্রিয় লক্ষণ। দেব গুরু কৃষ্ণ ভক্তি ত্রিবর্গ সাধন, আস্তিকতা নিপুণতা বৈশ্যের লক্ষণ। কার লক্ষণ? কিরকম? ব্রাহ্মণরা সর্বদা সন্তোষী থাকবেন, সত্য আচরণ করবেন, সর্বদা সত্য কথা বলবেন এবং ধৈর্য ধরবেন সর্বদা। ক্ষত্রিয়ের অবশ্যই সত্যি কথা বলার অভ্যাস থাকতে হবে। আবার বলছে বৈশ্য চিহ্ন কিভাবে? তারা সর্বদাই চেষ্টা করে ব্রাহ্মণ আর ক্ষত্রিয়ের সেবা করতে। তারা সর্বদাই যে কোনো কাজে খুব যত্ন সহকারে সেই কাজটি সম্পাদন করে। তারা কিন্তু সহজে তাদের মনে আলস্যের প্রভাব আসতে দেয় না, প্রত্যেকটা কাজে খুব নিপুণভাবে সেই কাজটি সম্পাদন করে। স্বামী সেবা শুদ্ধি সত্য আর নমস্কার, গোব্রাহ্মণ রক্ষায়া অচৌজ আচার, মন্ত্রহীন যজ্ঞে শূদ্রের লক্ষণ, ধর্মের কতেক কথা কহিহে রাজন। স্বামী সেবা স্বামী ভক্তি পুত্রে জন্মদান, নিয়ম ধারণে নারী ধর্ম জ্ঞান, নিয়ম ধারণে নারী ধর্ম জ্ঞান। হরি বল। কি বলছে?
স্বামী সেবা স্বামী ভক্তি পুত্রে জন্মদান নিয়ম ধারণ এই নারী ধর্ম জ্ঞান। নারীরা শুধু রান্নাঘরে থাকবে, বাড়িতেই থাকবে, তাদের বড়দের সঙ্গে কথা বলতে হবে না বা বলা যাবে না, সব বিষয়ে নাক গলাতে হবে না, এমনটা ছিল পূর্বে। কিন্তু বর্তমানে নারী পুরুষ সমান। সমান হতে হতে এমন এক পর্যায়ে চলে গেছে যে স্বামীর থেকে স্ত্রীরাই উপরে উঠে গেছে। স্বামী ভক্তির কথা হয়তো মায়েদের মনে মনে জানা আছে, না বললেই মনে হয় ভালো হয়। অনেকে বলছেন যে হ্যাঁ বলেন, কিন্তু স্বামী ভক্তির কথা শুধু শুনলেই হবে না। যারা স্বামীকে ভক্তি করে না তারা বলছে, মনে মনে বলছে যে না, না বললেই ভালো হয়। চেষ্টা করবেন যে নারীরা সংসারের কাজকর্ম করবে, স্বামী ভক্তি স্বামী সেবা পরিবারের সেবা করবে, পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞান লাভের চেষ্টা করবে। কারণ শুধু সংসারের দায়িত্ব পালন করলেই নয়, আধ্যাত্মিকভাবে জীবনযাপন করা শিখতে হবে। একজন নারী পারে একটি পরিবারকে সচেতন, সুন্দর এবং সার্থক করে তুলতে। সতী নারী গৃহকর্ম করিবে নিয়ত, স্বামী অভিলাষ পূর্ণ করিবে সতত, স্বামীর বিরুদ্ধাচারী কভু নাহি হবে, কোপ কিংবা অভিমান কভু না করিবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো কি বলছে ভাগবতে? স্বামীর বিরুদ্ধাচারী কভু নাহি হবে, কোপ কিংবা অভিমান কভু না করিবে। আজকে দেখা যায় প্রায় প্রত্যেকটি মায়েরা এরকম করে। যারা করে তারা ভালো জানে, যারা করে না তাদের হয়তো শোনা উচিত। কিরকম? স্ত্রী যদি স্বামীকে বলে যে তোমার এই জিনিসটা আনতে হবে, আমার এই জিনিসটা নেই, তোমাকে আনতে হবে। স্বামী যদি বলে যে আমি এটা আনবো না বা আনতে পারবো না, স্ত্রী তখন কি করবে? 3 বার জিজ্ঞেস করবে, বড় জোর 3 বার, তুমি আনবে না? স্বামী বলবে না, আমি আনবো না। আবার বলবে তুমি আনবে না? স্বামী বলছে না আনলে হয় না। স্ত্রী 3য় বার বলবে তুমি আনবে না। তখন স্বামী কি বলছে? ঠিক আছে ঠিক আছে, আমি এনে দেব। তো আজকে আমাদের সমাজে দেখুন, ভাগবতে বলছে যে স্বামীর বিরুদ্ধাচারী হবে না, স্বামী যা চাইবে না সেটা করবে না। আর আজকে আমাদের সমাজে স্বামী যা চায় না, স্ত্রী জোর করে স্বামীকে দিয়ে সেটা করায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মায়েদের উদ্দেশ্যে বলছি, বাবাদের নিয়ন্ত্রণ করবেন না। যদি অসৎ পথে থাকে তাহলে সৎ পথে আনার চেষ্টা করবেন, কিন্তু তার উপরে ওঠার চেষ্টা করবেন না। হরি বল। স্বামী প্রণয়িনী তিনি হবে না সর্বথা, সর্বদা বলিবে সত্য আর প্রিয় কথা, সন্তুষ্ট থাকিবে সদা, যা পাবে যখন, আলস্যতে দিয়া ধর্ম করিবে শিখন, আলস্যতে দিয়া ধর্ম করিবে শিখন। এরকম অনেক মা আছে। মা জাতিরা ঠিক এমনই হয়, খুবই নরম মনের মানুষ। সন্তান যদি অনেক বড় অপরাধও করে, বাবা যদি সহজে সন্তানকে ক্ষমা করতে না চায়, মা কিন্তু ক্ষমা না করে থাকতে পারে না। আবার যতই শীত গ্রীষ্ম, যতই ঠান্ডা আবহাওয়া বা যতই দুর্যোগ থাকুক না কেন, মায়েরা কিন্তু সর্বদা নিজেদের দায়িত্ব পালনে অটুট থাকেন।
তো আবার কি বলছে, সন্তুষ্ট থাকিবে সদা যা পাবে যখন, আলস্য তেজিয়া ধর্ম করিবে শিক্ষণ। সন্তুষ্ট থাকবে, যা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকবে, বেশি বা অতিরিক্ত কিছু আশা করবে না। শুধু ভক্তমণ্ডলী, এক বৈষ্ণব পরিবারের কথা শুনে আমরা বিষয়টাকে ভালো করে বুঝবো যে এক গ্রামে এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী বাস করত, দুইজন, তাদের পরিবারে মাত্র দুইজন। তো ব্রাহ্মণ দরিদ্র ছিলেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, মনোযোগ এদিকে থাকবে, আর কিছুক্ষণ সময় বাড়াবো না, আর কিছুক্ষণের মধ্যে ভাগবত আলোচনা শেষ হবে। তো সেই বৈষ্ণব পরিবারে দারিদ্রতা ছিল অনেক। ব্রাহ্মণ সৎপথে থাকতেন, মনে করতেন যে আমার কিছুই নেই, যা আছে আমার জীবন ধারণের জন্য যা প্রয়োজন সেটা তো ভগবান দিয়েছেন, আমি আর কিছু চাই না, আমার যা আছে তাই নিয়ে আমার চলবে। কিন্তু ব্রাহ্মণী মনে মনে ভাবছে আর দুঃখ প্রকাশ করছে যে পাশের বাড়িতে অনেক বড় বাড়ি আছে, অনেক টাকা পয়সা আছে, আর অনেক গয়না আছে। পাশের বাড়ির দিদির গা ভর্তি গয়না, আমার একটিও নেই। এই ব্রাহ্মণকে বিয়ে করে আমার কিচ্ছু হলো না। তখন ব্রাহ্মণকে কি করছে, সব সময় খোঁটা দিচ্ছে, তুমি আমাকে জীবনে কিছুই দিতে পারলে না, তোমার সাথে বিবাহ করে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল, কিছুই দিতে পারলে না আমাকে। বলেছিলাম হয়তো এই গল্পটা। তখন ব্রাহ্মণ কি করছে, মনে দুঃখে, যখন ব্রাহ্মণী সর্বদা খোঁটা দিচ্ছে, খাইতে নিতে বসতে উঠতে সর্বদাই বলছে তুমি কিচ্ছু দিতে পারলে না, ওর এটা আছে ওটা আছে, আমার কিচ্ছু নেই, আমাকে কিচ্ছু দিতে পারলে না। তখন ব্রাহ্মণ কি করছে, মনে মনে ভাবছে, আর ব্রাহ্মণীকে বলছে ঠিক আছে, আমি যখন তোমাকে কিছুই দিতে পারলাম না, ঠিক আছে আমি থাকবো না, কোথায় যাব, আমি আত্মহত্যা করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ব্রাহ্মণ যিনি চার বর্ণের মধ্যে উন্নত, সবার থেকে উঁচু, সেই বেদের জ্ঞান প্রাপ্ত ব্রাহ্মণ কিনা বলছে যে তিনি কি করবেন, আত্মহত্যা করবেন। তখন ব্রাহ্মণী অতটা গুরুত্ব দিল না। ব্রাহ্মণ কি করছে, যাচ্ছে, বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, আর বিড়বিড় করছে আমি থাকবো না, কিচ্ছু দিতে পারিনি, থাকবো না, থাকো তুমি তোমার সংসার নিয়ে। তখন সেই ব্রাহ্মণ চলছে রেল স্টেশনে, কি করবে, রেল লাইনে মাথা দেবে, যখন ট্রেন আসবে তার আগে রেল লাইনে মাথা দেবে। তো ভগবান দেখুন ভক্তের মনোবাসনা সর্বদাই পূর্ণ করে, যদি আমরা তার মনের মতো ভক্ত হতে পারি, শুদ্ধ ভক্ত যদি হতে পারি। ব্রাহ্মণ তো তিনি সারা জীবনে অনেক সৎকর্ম করেছেন, সৎ পথে চলেছেন। ব্রাহ্মণী যতই বিপরীত হোক না কেন, ব্রাহ্মণ সর্বদা তার কর্তব্য কর্মে অটুট ছিলেন। তিনি সর্বদাই ঝড় তুফান বয়ে তার কর্তব্য ঠিক রেখেছিলেন। তো ব্রাহ্মণ কি করছে, তখন বাড়ি থেকে বের হয়ে গেছে, তখন ভগবান রূপী এক ব্রাহ্মণ, ভগবান সেই ব্রাহ্মণ বেশে তাকে দেখা দিলেন। কিভাবে, রেল লাইনে যখন সেই ব্রাহ্মণ বসে আছে, ট্রেনের অপেক্ষা করছে কখন ট্রেন আসবে, তখন ভগবান রূপী ব্রাহ্মণ এক বেল গাছের নিচে বসে আছে আর বলছে যে ও ব্রাহ্মণ, তুমি এখানে কি করছো? তখন ব্রাহ্মণ বলছে যে আমি আত্মহত্যা করব। তখন ভগবান রূপী ব্রাহ্মণ বলছেন যে কি কাণ্ড, কেন তুমি আত্মহত্যা করবে, তোমার কিসের দুঃখ, কিসের অভাব? তখন ব্রাহ্মণ বলছেন যে আমি সারা জীবনে আমার স্ত্রীকে কিছুই দিতে পারিনি, সে সর্বদা বড় বাড়ি, অনেক টাকা আর অনেক সোনা দানার আশা করে, আমি তাকে এসব কিছুই দিতে পারিনি, তো আমার এ জীবন আমি আর ডাকবো না।
তো ভগবান রূপী ব্রাহ্মণ বলছেন, ওহো আচ্ছা এই ব্যাপার, তাহলে তোমার কোমরে গামছায় বাঁধা ওগুলো কি? তখন ব্রাহ্মণ বলছে যে এগুলো মুড়ি। হরিবল হরিবল, একই কাণ্ড, মুড়ি কেন? তখন ব্রাহ্মণ বলছে যে ট্রেন আসতে দেরি হয়ে আমি বসে বসে এই মুড়িগুলো খাবো। হরিবল হরিবল, যে আত্মহত্যা করতে যাচ্ছে, ট্রেন আসতে দেরি হলে বসে বসে রেল স্টেশনে কি করবে? মুড়ি খাবে। তো যাই হোক, ট্রেন আসতে অনেক দেরি, দুই ব্রাহ্মণের মধ্যে কথা হচ্ছে, এই ব্রাহ্মণ আর এক ভগবান রূপী ব্রাহ্মণ। তখন ভগবান রূপী ব্রাহ্মণ সবকিছু শোনার পর তাকে বলছে যে এই যে একটা বেল তোমাকে দিলাম, এই বেলটা নিয়ে তুমি বাড়ি যাও। তখন এই ব্রাহ্মণ বলছে যে এই বেলটা দিয়ে আমার কি হবে? আমার যা চাই তা তো মিলবে না। তখন ভগবান রূপী ব্রাহ্মণ বলছে যে তোমার সব অভাব দূর হবে, তুমি এই বেলটা নিয়ে যাও আর তোমার 3টে ইচ্ছা পূর্ণ করো। 3টে ইচ্ছা পূর্ণ করবে, তোমার যা নেই এই বেলটা একবার আচার মারবে, তোমার যা নেই তা বলবে, 3বার আচার মারবে, 3বার বলবে। তখন ব্রাহ্মণ কি করছে? মনের আনন্দে তার কথা বিশ্বাস করে সেই বেলটাকে নিয়ে বাড়ি যাচ্ছে। বাড়িতে ফিরে বলছে, ও ব্রাহ্মণী, এই দেখো আমি কি নিয়ে এসেছি। তো দেখছে যে ব্রাহ্মণী প্রচন্ড রেগে আছে, কিছুই দিতে পারোনি, তুমি নাকি আত্মহত্যা করতে যাবে, সে কিনা নাচতে নাচতে ফিরে আসছে। তো বলছে যে ব্রাহ্মণ বলছে যে তোমার সব অভাব দূর হবে, এই দেখো কি নিয়ে এসেছি। ব্রাহ্মণী যখন তাড়াহুড়ো করে দেখতে যাচ্ছেন যে দেখি কি এনেছে, দেখছে একটা বেল। মুখ কি হলো? চুপসে গেল। তখন ব্রাহ্মণী আরো রেগে গেলেন, এই বেলটা দিয়ে আমার সমস্ত অভাব দূর হবে? তো ব্রাহ্মণ বলছে, হ্যাঁ, মাথা ঠান্ডা করো, আমার কথা শোনো। তখন ব্রাহ্মণ বলছে যে তোমার যা লাগবে তুমি 3বার এই বেলটাকে আচার মারবে, একবার করে বলবে, তোমার যা লাগবে বলবে, সব হয়ে যাবে। তো ব্রাহ্মণী রেগে গিয়ে কি করছে? সেই বেলটাকে ব্রাহ্মণের কাছ থেকে কেড়ে নিয়ে বলছে তোমার মাথা হবে। তখন ব্রাহ্মণ কিছু বলছে না, বলছে যে তুমি একবার চেষ্টা করে দেখো। 2 মিনিট। হরে কৃষ্ণ। সপ্তদিবস ব্যাপী ভাগবত জয়ন্তী আমাদের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের চলমলা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এবং কালীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আমাদের সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ মিজুর রহমান মিজু ভাই, আমরা তাকে মন্দির কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করছি। হরে কৃষ্ণ। আমাদের মাঝে প্রধান বিষ্ণু হিসাবে উপস্থিত হয়েছেন জনাব নুরুল আমিন, চেয়ারম্যান 6 নং ইউনিয়ন পরিষদ। তাকে আমরা মন্দির কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাবু তিনদাস রায় বাবুল, সাধারণ সম্পাদক পূজা যুবক পরিষদ কালীগঞ্জ, যুগ্ম সাধারণ সম্পাদক কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। তাকেও মন্দির কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় জানাচ্ছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শুরু করুন। হরিবল। শুধু ভক্তমণ্ডলী, মনোযোগ ঠিক রাখুন আর পরিবেশটা নষ্ট করবেন না। আপনারা এক মনে শুনছেন তো? তো ব্রাহ্মণী কি বললো? কি হবে? কি হবে? জোরে বলুন। মাথা হবে। তো দেখি কি রকম মাথা হয়। তো ব্রাহ্মণী তখন কি করছে? যদি তোমার কথাই সত্যি হয় তো ঠিক আছে, দেখি। তো ব্রাহ্মণ যেহেতু বলেছে মাত্র 3বারের বেশি নয় কিন্তু। তখন ব্রাহ্মণী প্রথমবার সেই বেলটাকে আচার মারছে আর বলছে
ব্রাহ্মণের নিজের জন্য কিছু চাইছে না, অথচ সর্বদাই চাইতো কি বড় বাড়ি, অনেক টাকা আর গা ভর্তি গয়না হয়ে যাক। কিন্তু এখন কি চাইছে দেখুন, বলছে প্রথমবার আচার দিচ্ছে আর বলছে ব্রাহ্মণের যে একটা মাথা রয়েছে সেখান থেকে ব্রাহ্মণের 10টা মাথা হয়ে যাক। তো আশীর্বাদটা যেহেতু ভগবান দিয়েছেন সেটা কি মিথ্যে হবে? অবশ্যই না। তো ভগবানের একটা থেকে 10টা মাথা হয়ে গেছে। হরি বল। তারপর ব্রাহ্মণী বলছে কি এ তো সত্যি হয়ে গেল, দেখি আরেকবার ট্রাই করি। তখন দ্বিতীয়বার কি বলছে, 3বার কিন্তু সুযোগ পাচ্ছে। দ্বিতীয়বার বলছে, আবার আচার দিচ্ছে আর বলছে ব্রাহ্মণের এখন যে 10টা মাথা আছে, ব্রাহ্মণের যেটা ছিল সেটাও চলে যা। হরি বল। ব্রাহ্মণের যে আগে একটা মাথা ছিল সেটাও চলে গেছে। একটা থেকে 10টা হলো, 10টা থেকে 0টা হলো, মানে এখন ব্রাহ্মণের একটাও মাথা নেই। হরি বল। এখন ব্রাহ্মণ চলবেন কি করে? ব্রাহ্মণী তো মনে মনে ভয় পাচ্ছে, এ তো সত্যি হয়ে গেল, দেখি আর একবার তো সুযোগ রয়েছে। তখন বলছে আরেকবার আচার দিচ্ছে, শেষবার বলছে ব্রাহ্মণের যে একটা মাথা ছিল একটাই হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। তো আসলে আমরা ঠিক এরকম, যখন কোনো ব্যক্তি আমাদের অফার করেন আমরা সেটা সৎভাবে নিতে পারি না। ভগবান যে শুধুমাত্র ভক্তি চেয়েছে তিনি কিছু দিবেন না এমনটাও নয়। ভগবান কৃপালু, দয়ালু, তাকে শুধুমাত্র সন্তুষ্ট করলে কিন্তু যা চাইব তাই পাওয়া যায়। তো ভগবান এত বড় সুযোগ দিলেন, তারপরেও কাজে লাগাতে পারল না। আর আমরা সেই ব্রাহ্মণীর মতো কি করি, যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারি না, আমার আরো চাই। তো এখন থেকে এই গল্পের মাধ্যমে আমরা এই শিক্ষা নিতে পারি যে যা আছে একটাই চাই। কয়টা চাই? একটাই। যেটা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকবো। অতিরিক্ত চাইলে কিন্তু আমাদেরই বিপদ। হরি বল। সন্তুষ্ট থাকিবে সদা, যা পাবে যখন, আলস্যতে দিয়া ধর্ম করিবে শিক্ষণ, হরি ভাবে পতি সদা করিবে ভজন, স্বামীর লইয়া কাল করিবে যাপন, রাজক করুর মেদ কর্মকার, কৈবর্ত চণ্ডাল ভিন্ন যত জাতিয়া, সাধু ভাবে করিবে জীবন যাপন, চৌর পাপাচারে মতি না দিবে কখন। সর্বদা ভগবানের ভক্ত সাধুর মতো আচরণ করবে। বলেছিলাম শাস্ত্রেও বলা আছে যে সাধুদের আচরণ বৈষ্ণবদের আচরণ একই, সর্বদা তারা নিচু স্বভাবের হয়। নিচু বলতে যে খারাপ কাজ করবে এমনটা নয়, নিচু বলতে সর্বদাই তারা মাথা নত করে থাকে। ভালো কিছু ভগবত তত্ত্ব জ্ঞান, পারমার্থিক জ্ঞান লাভ করতে চাই, সর্বদা আহরণ করতে চাই, সর্বদা তাদের স্বভাব বিনয়ী হয়। তো ভগবানের ভক্তরা কখনো পাপ আচরণে মত্ত হবে না, সর্বদা সাধুর মতো আচরণ করবে। ভিন্ন যুগে ভিন্ন হয় প্রচারিত, স্বভাবানুসারে ধর্ম হইবে গৃহীত,
বারো বারো এক ক্ষেত্রে বীজের বপনে ক্ষেত্রের উর্বরা শক্তি ক্রমে 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 ক্ষেত্রের উর্বরা শক্তি কমে ক্রমে ক্রমে মোদের হেলায় হেলায় দিন তো গেল হেলায় হেলায় দিন তো গেল। ভগবতে কি বলছে দেখুন, বারবার এক ক্ষেত্রে, এখানে ক্ষেত্র বলতে একটা জমিকে বোঝানো হয়েছে। বারবার এক ক্ষেত্রে বীজের বপনে ক্ষেত্রের উর্বরা শক্তি কমে ক্রমে ক্রমে। তো আপনি যদি বারবার এক জমিতে বিভিন্ন রকম ফসল আবাদ করেন, বারবার কিন্তু ভালো ফসল জন্মাবে না। আপনি যদি তেঁতুল গাছের যদি চারা লাগান আর চান যদি আম, সুস্বাদু আম, তাহলে কি হবে? কখনোই হবে না। কারণ আমরা যেমনটা চাইবো আগে তেমনটা করতে হবে। যদি আমরা চাই যে আমি যাই করি, আমার যে ছোট সন্তানটি রয়েছে সে যেন শুদ্ধ ভক্ত হয়, সে যেন কখনো পাপ আচরণে লিপ্ত না হয়, তাহলে কি করতে হবে? আপনাদের সে দায়িত্ব নিতে হবে। ছোটবেলা থেকে তাকে সঠিক পথ দেখাতে হবে। নয়তো কি হবে, সে যখন 5 বছর বয়স থাকবে তখনই যদি আপনি তাকে তুলসী মালা না পরান, যখন সে 15 বয়স হবে তাই তখন যদি বলেন যে বাবা তোর সময় হয়েছে, তুই এখন তুলসী মালা কমছে নেই, সে কিন্তু লজ্জা পাবে সেই মালাটা পরিধান করতে। কিন্তু ছোটবেলায় দিলে সেটা অভ্যাস হয়ে যাবে, হঠাৎ করে পড়তে আর সে লজ্জাবোধ করবে না। তো আমরা চেষ্টা করব যে সুস্বাদু আম চাইলে ছোটবেলা থেকেই ভালো চারা দেখে, অর্থাৎ আমাদের যে জমিটা রয়েছে ভালো ফসল চাইলে ভালোভাবে আগে জমিটাকে প্রস্তুত করতে হবে। বেশি ভোগে সেই দেহাধার মন বিষয় নিস্পৃহ হয় জানিবে রাজন। আমরা বিষয়ী জীব, সর্বদা বিষয়ের মধ্যে, এই সংসারে অনিত্য জানি সবকিছু, তারপরও অনিত্য বস্তুর মধ্য থেকে আনন্দ পাবার চেষ্টা করি, সুখ খুঁজি, যেটা আমাদের প্রকৃত সুখ নয় সেটাকেই সর্বদা খুঁজছি। অল্প ভোগে তাহা পুন উত্তেজিত হয়, অগ্নিতে নিক্ষিপ্ত ধৃত যেই মত লক্ষণ দেখিয়া বর্ণ করিবে গ্রহণ, আচার্য চণ্ডাল প্রভু হয়ে যে ব্রহ্ম। কি বলছে? লক্ষণ দেখিয়া বর্ণ করিবে গ্রহণ, আচারে চণ্ডাল প্রভু হয় যে ব্রাহ্মণ। অনেকে দেখা যায় ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণের মতো আচরণ নয়। যেমন ছিল ভাগবতে উদাহরণ রয়েছে অজামিল। অজামিল ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেও সে সর্বদা পাপ কার্য করেছিল, কিন্তু তারপরও তার বৈকুণ্ঠ ধামে গতি হয়েছিল। শুধুমাত্র মৃত্যুর পূর্বে ভগবানকে একবার নারায়ণ বলে ডেকেছে বলে। তো ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলেই যে ব্রাহ্মণ হবে তা কিন্তু নয়। বেদ সম্পর্কে ধারণা থাকতে হবে, বেদার্থ হতে হবে এবং সদাচরণ করতে হবে। তো আবার বলছে যে চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে,
বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ ত্যাজি। তো ভাগবতেও সেটাই বলছে যে আচারে চণ্ডাল প্রভু হয় যে ব্রাহ্মণ। কোন ব্যক্তি যদি চণ্ডাল গৃহে জন্মগ্রহণ করে, নিচু গৃহে জন্মগ্রহণ করে, সে যদি বৈষ্ণবের মতো আচরণ করে, অবশ্যই সে ব্রাহ্মণের মতো সম্মানের পাত্র। সনাতন ধর্ম বর্ণাদি আচার যথাযথ বর্ণিলাম করিয়া বিস্তার। শুভদর ছিলগি আনন্দিত মনে ভক্তি ভাবে শুনে যত ভক্ত জানে ভক্তি ভাবে শুনে যত ভক্তগণে মোদের নাম ছাড়ায় গতি নাই রে কৃষ্ণ নাম ছাড়ায় গতি নাই রে। এই নামই পারে উদ্ধারিতে নাম ছাড়ায় গতি নাই রে। ইতি সনাতন ধর্ম ও বর্ণাচার কথা। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রীতি আনন্দে বল হরি হরি। শুধু ভক্তবৃন্দ ও ভক্তিমতী মাতৃসজ্জন, এতক্ষণ আমরা মনোযোগ সহকারে ভগবানের সেই লীলা কথা, ভগবত তত্ত্ব কথা পঠন এবং শ্রবণ করলাম। তো আমার পাঠে তো অনেক ভুল ত্রুটি হয়েছেই, আপনারাও হয়তো ক্ষণকালের জন্য অন্য মনস্ক হয়েছেন। বৃন্দাবনে এসে মনোযোগ যদি একবার বিচ্ছিন্ন হয়, প্রথমেই বলেছি পাপের পরিবর্তে দুঃখিত পুণ্যর পরিবর্তে যা হয় তাই হবে। তো আসুন আমরা সকলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিব, যাতে আমাদের অজান্তে করা পাপগুলো তিনি ক্ষমা করে দেন। হরি বল। হরিবোল। শ্রী ভক্ত সজ্জন এবং মাতৃমণ্ডলী,
আপনারা দীর্ঘক্ষণ থেকে ভগবত কথা শুনছেন, বিরক্ত লেগেছে কি? আমি কি এই ভগবত কথা আপনাদেরকে ভালোভাবে শ্রবণ করাতে পেরেছি? মনে হয় না, কারণ ভগবত তত্ত্ব কথা, ভগবানের সে লীলা কথা সাধারণ মুখ দিয়ে বা সাধারণ আমাদের যে কর্ণ রয়েছে তা দিয়ে শ্রবণ করা, শুদ্ধভাবে শ্রবণ করা খুব কঠিন। জানি না কতটুকু শ্রবণ করাতে পেরেছি। আমরা সবাই একটি মন্ত্র জানি, যেটা হলো ঋগ্বেদে। কি মন্ত্র? ওম তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাতত। মন্ত্রটা আমরা কখন বলি? আচমন করার পর, অর্থাৎ দেহশুদ্ধি করার পর। এই মন্ত্রটা বেদের যে একটি মন্ত্র, এর প্রকৃত অর্থটা আমরা কিন্তু অনেকেই জানি না। বলি ঠিকই, কিন্তু জানি না। আমরা জানার চেষ্টা করি। এর অর্থ ঋগ্বেদে বলছে যে প্রাণী যেমন সূর্যের সাহায্যে শুদ্ধ নেত্র দ্বারা মূর্তিমান পদার্থকে দর্শন করে, ধার্মিক বিদ্বানেরা শুদ্ধ জ্ঞান নেত্র দ্বারা তেমনই নিজের মধ্যে পরমাত্মার পরম পথ সদর্শন করে। তো আমরা যদি এই পৃথিবীতে এখান থেকে চাঁদে মহাকাশে কি হচ্ছে সেটা জানতে চাই, অবশ্যই আমাদের অনেক বড় বড় যন্ত্র লাগবে, অণুবীক্ষণ যন্ত্র, টেলিস্কোপ, আর অনেক কিছু লাগবে। বিজ্ঞানের আরো বড় বড় অনেক যন্ত্র লাগবে। কিন্তু শাস্ত্রে বলছে যে ভগবানকে দর্শন করার জন্য আমাদের এই সাধারণ চক্ষু দিয়ে তাকে দর্শন করা কখনোই সম্ভব নয়। তাহলে কোন মেশিন দিয়ে ভগবানকে দর্শন করা যায়? আমাদের এই চোখ দুটো যদি কাজ না করে, ভগবানকে দেখতেই না পাই, তাহলে আমরা কোন মেশিন দিয়ে ভগবানকে দেখব? শাস্ত্রে বলছে জ্ঞান নেত্র দিয়ে। নেত্র অর্থ চোখ, আর জ্ঞান, জ্ঞান নেত্র দিয়ে একমাত্র ভগবানকে দেখা যায়। তো অনেকে আমরা অনেক বিভ্রান্তির মধ্যে পড়ি। একদিন এক শিক্ষক আর এক ছাত্রের মধ্যে কথা হচ্ছে। তো শিক্ষক বলছে যে তোমরা কি সবাই ভগবানকে দেখেছো? হরে কৃষ্ণ। তখন সবাই বলছে যে না, আমরা তো ভগবানকে দেখিনি। শিক্ষক বলছে ভগবান কি সবখানে আছে? এই বই বা এই স্তম্ভ বা এই চেয়ার টেবিল সবকিছুতে ভগবান কি আছে? এমন প্রশ্ন করেছিল ঠিক এক অসুরের মতো। কোন অসুর? সকলেই জানি, প্রহ্লাদ মহারাজের পিতা। কি নাম ছিল তাই? হিরণ্যকশিপু। সে প্রহ্লাদ মহারাজকে এরকম প্রশ্ন করেছিল না যে তোমার ভগবান কি এই স্তম্ভের মধ্যে রয়েছে? তোমার ভগবান কি সর্বত্রই রয়েছে? কোথায় তোমার বিষ্ণু? তো ঠিক সেই রকম এক শিক্ষক তার ছাত্রকে বলছে যে ভগবান কি সর্বত্রই আছে? আমি বিশ্বাস করি না। তখন একজন ছাত্র বলছে যে স্যার, ভগবান সর্বত্রই রয়েছেন। শিক্ষক বলছে যে ঠিক আছে, ভগবান সর্বত্রই রয়েছে, আমাকে বুঝিয়ে দাও। তখন ছাত্রটি কি বলছে দেখুন, যে স্যার, আপনি আমার সাথে কথা বলতেছেন, আপনি একজন মানুষ, জ্ঞানী মানুষ, আপনার মন আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আপনার মনটাকে দেখতে পাচ্ছি না, তাই বলে কি আপনার মন নেই? শিক্ষক তো পুরো অবাক। তখন সেই ছাত্রটি সেভাবেই বুঝিয়ে দিচ্ছে তার শিক্ষককে যে মনকে যেমন দেখা যায় না, অথচ মন রয়েছে। ভগবানও ঠিক সেই রকম সবকিছুতে রয়েছেন, কিন্তু এই সাধারণ নেত্র দ্বারা আমরা তাকে দেখতে পাই না।
তাকে দেখতে হলে অবশ্যই আমাদের জ্ঞান চক্ষু উন্মিলিত করতে হবে। তো সেই জ্ঞান চক্ষু চাইলে আমরা নিজেরা উন্মিলিত করতে পারি না, অবশ্যই তখন আমাদেরকে গুরু ধরতে হবে, সদ্গুরু ধরতে হবে। কারণ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুদেব তিনি যিনি অন্ধকার থেকে আমাকে আলোয় নিয়ে আসবেন। অজ্ঞানের গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল। মানে কি, এই জড়জগতে আমরা চোখ কান নাক পূর্ণরূপে পেয়েছি, তারপরও আমরা দেখতে পেয়েও যেন অন্ধ। সেই নিত্য বস্তুটাকে যদি দেখতে না পারি, আধ্যাত্মিক মতে তো আমরা অন্ধ। তো বলছে যে অজ্ঞানের গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল, কিন্তু সেই গুরুদেব সদ্গুরু জ্ঞানের বর্তিকা দ্বারা আমার সেই দিব্য চক্ষু, আমার সেই জ্ঞান চক্ষু উন্মিলিত করেছি। সেই গুরুদেবকে আমি সশ্রদ্ধ প্রণাম করি। তো আমরা সবাই চেষ্টা করব যে গুরুদেবের কাছ থেকে সঠিক পথটা খুঁজে নিতে। কারণ রাস্তা অনেক আছে, ভগবানকে পাওয়ার রাস্তা অনেক, কিন্তু সহজভাবে আমরা সাধারণত কলিকালে যে আমরা মানুষ রয়েছি, প্রায় মানুষই কিন্তু আমরা অলস, অধার্মিক, জেনে বুঝেও পাপ আচরণ করি, শাস্ত্রের নির্দেশে জীবনযাপন করি না, অনেক অলস, ঘুরে ফিরে যেতে চাই না, শর্টকাট রাস্তা দিয়ে যেতে চাই। তো এই জগতে ভগবান বলছে ঠিক আছে, তোমরা যেহেতু বেশি খাটুনি করতে চাও না, পরিশ্রম করতে চাও না, তোমাদের সহজভাবেই তোমরা আমার কাছে ফিরে আসতে পারবে। শুধুমাত্র ভক্তি ফল দিয়ে, ভক্তি ফুল দিয়ে আমাকে সন্তুষ্ট করো, ভক্তির মাধ্যমে আমাকে জানার চেষ্টা করো, অবশ্যই তুমি ভক্তির মাধ্যমে আমাকে পাবে। কারণ ভাগবতে আমরা পড়তেছি, আবার গীতায় বলা আছে যে ভক্তি অনেক প্রকারের হয়। যদিও ভক্তি ভগবানকে পাওয়ার একমাত্র সহজ উপায়, তারপরও ভক্তি অনেক প্রকার হয়। আমরা পড়েছি ভাগবতে যে রাজসিক ভক্তি, তামসিক ভক্তি, আবার সাত্বিক ভক্তি। ভগবানকে যদি রাজসিক বা তামসিক ভক্তি দেওয়া হয়, ভগবান সেটা অর্জিত হলেও গ্রহণ করেন না। তিনি সর্বদা চান যে তোমরা আমার শুদ্ধ ভক্ত হও, আমাকে জানার চেষ্টা করো, শুধুমাত্র তোমাদের দেহটা আমার চরণে সঁপে দাও, আর কিচ্ছু লাগবে না। আমরা শুনছি, এই 7 দিন শুনছি, গত বছরে 7 দিন শুনেছি, ঠিক একই সময় আবার হয়তো আগামী বছরে এই সময়ে 7 দিন ধরে ভাগবত আলোচনা শুনব। কিন্তু আপনারা নিজেদের মধ্যে পরীক্ষা করে দেখবেন যে প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন অবধি শুদ্ধভাবে শুনবেন, এবং শেষের দিন নিজে নিজে পরীক্ষা নেবেন যে আমি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এভাবে 7 দিনে অন্তত একটি করে কথা মনে রাখবেন যে আজকে কি শিখলাম। এত এত বক্তব্য শোনার পর, এত ভাগবতীয় কথা শোনার পর একটি মাত্র যদি আপনি এই ভাগবত কথা আপনার সেই ঝুলিতে নিয়ে যান, তখন কি হবে? শস্য দানা, ক্ষুদ্র একটি দানা যখন ধীরে ধীরে অনেকগুলো দানাতে পরিণত হয়, তখন কিন্তু অনেক বড় একটা ফল হয়ে যায়। আর ধৈর্যের ফল সর্বদাই সুমিষ্ট হয়, আমরা জানি। চেষ্টা করব যে 10টার মধ্যে অন্তত একটি ভগবত তত্ত্ব জ্ঞান যেন সাথে নিয়ে যেতে পারি। তো সকলেই আমরা চেষ্টা করব যে শুনে যেন মানার চেষ্টা করি, জানার পর যেন বোঝার চেষ্টা করি, অনুভব করার চেষ্টা করি, এবং সেটা উপলব্ধি করার চেষ্টা করি। কারণ এই জগতে আমরা আসব, যাব, কখনো কিন্তু বৈকুণ্ঠ ধামে প্রকৃত আলোয় যেতে পারবো না যতক্ষণ তাকে জানতে পারিনি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তো শুধু ভক্তমণ্ডলী, এতক্ষণ দীর্ঘক্ষণ ধরে আমরা
বসে আছি। আপনাদের ধৈর্য দেখে আমি বড় আনন্দিত। তো সকলেই আমরা ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ যতই আমরা শ্রবণ করি, পাঠ করি, অবশ্যই তাতেও ভুল হয়। হরিবল, সকলেই একসঙ্গে ক্ষমা প্রার্থনা করব। ওম জগৎক্ষরং পরিভ্রষ্ট মাত্রাহীনং চ যার ভাবে পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। হে প্রভু, আজকে সপ্তম দিবসব্যাপী শ্রী শ্রীমৎ ভাগবত জয়ন্তী অনুষ্ঠানের ষষ্ঠ দিবসে আমরা সকলে তোমার লীলা কথা পঠন এবং শ্রবণ করেছি। হয়তো অজান্তে অনেক ভুল হয়ে গেছে, কর্ণে সঠিকভাবে নিতে পারিনি বা উচ্চারণ করতে ভুল হয়েছে। অবশ্যই তুমি তোমার ভক্তকে ক্ষমা করিও প্রভু। ওম সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হে ভগবান, জগতের সকল প্রাণী সুখী হোক, সকলেই নীরব হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেহ যেন দুঃখ ভোগ না করে প্রভু। সকলের উপর কৃষ্ণ কৃপা বর্ষিত হোক। ওম শান্তি শান্তি শান্তি। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রীতি আনন্দে বল হরি হরি। হরে কৃষ্ণ। উপস্থিত ভক্তমণ্ডলী, আমি প্রথমে আমার এই ভাগবত পাঠে এবং দু চার কথা আলোচনায় যে ভুল ত্রুটি হয়েছে ভগবানের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তৎসঙ্গে জানি না এই ক্ষুদ্র বুদ্ধি নিয়ে, এই চঞ্চল মনটাকে নিয়ে কিছুক্ষণের জন্য স্থির হয়ে আপনাদেরকে ভগবত কথা শ্রবণ করাতে পেরেছি কিনা শুদ্ধভাবে। হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। আমি চেষ্টা করছি মাত্র ভগবত তত্ত্বকথা পড়ার এবং ভগবানের লীলা কথার সেই অমৃত কঠিন শব্দগুলোর প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করছি। তো আমি চেষ্টা করেছি আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতায়। তারপরে অনেক ভুল ত্রুটি হয়েছে। আপনারা সকলেই আমাকে নিজের ছোট মেয়ে বা বোন মনে করে ক্ষমা করে দেবেন। সেই সাথে আশীর্বাদ করবেন যেন আমি এভাবে পড়তে পড়তে একদিন ভগবানকে জানতে পারি এবং আপনাদের মতো ভক্ত সঙ্গ করে যেন ভগবানকে শেষ অবধি জানতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীমদ্ ভগবত সংঘ কি, শ্রীমদ্ ভগবত সংঘ কি, ভক্ত ভগবান কি, ভক্তগণের মিলন কি, শ্রী হরি সংকীর্তন কি, শ্রীকৃষ্ণের অমৃত কি, মহাপ্রসাদ কি, বিশ্ব শান্তি কি, রাজামাতা মন্দির কি, আমাদের এই মন্দির কি, সর্ব মন্দির কি, জগতের মন্দির কি, সর্বতীর্থ কি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। শুধু সাধু সজ্জন মাতৃমণ্ডলী, অপরাধ ক্ষমা করবেন। আমাদের যে ভাগবত আলোচনা করলেন, উনি 6 দিন ব্যাপী ভাগবত আলোচনা করার কারণে ওনার নিজেরও একটু শারীরিক সক্ষমতার ঘাটতি আমাদেরকে জানিয়েছিলেন একটু। আর সেই সাথে আপনাদের মাঝে পদাবলী কীর্তন পরিবেশন করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদেরই ঘরের ছেলে, আমাদেরই বাড়ির ছেলে
আমাদের এই ভাই নিপিন রায়। আমরা কিন্তু আসলে যে বলি যে বাড়ির উঠানের ঘাস খায় না, কিন্তু আমাদের এই নিপিন ভাইয়ের কীর্তন বাইরে ঢাকায়, নারায়ণগঞ্জে, ওই গাজীপুরে, দক্ষিণ অঞ্চলে বেশ সুনাম অর্জন করছে। ও চাচ্ছে আমাদের মাঝে একটু ভজন পরিবেশন করবেন। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের, আর আপনারা কেউই, আমরা অল্প সময়ে শেষ করব এবং প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। অপরাধ ক্ষমা করে অবশ্যই একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, আর আসলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। আর এখন আপনাদের মাঝে শুরুতে একটা ভজন পরিবেশন করবেন। হ্যাঁ, আমাদের যে ভাগবত আলোচনা করলেন আজকে অতসী রানী, তার কণ্ঠে একটা ভজন পরিবেশন করার পরে আমাদের কথাগুলি কীর্তন আরম্ভ হবে। হরে কৃষ্ণ। জয় জয় নিতাই গৌর। ক্ষমতা বেশি না হ্যালো, সেই সাথে আরো বলছি, আগামীকালকে আমাদের এখানে যে ভাগবত আলোচনা করেন, হয়তো আপনারা নাম শুনছেন, বিদ্যানন্দ রায়। উনি কিন্তু খুব ভালো আলোচনা করেন। আপনারা সবাই আমন্ত্রিত। আগামীকালকেও আমাদের এই ভাগবত আলোচনায় আপনারা অংশগ্রহণ করবেন এবং ভাগবত অমৃত শ্রবণ করবেন। আমি ঠিক আছে। ভাই নাম তো কমলদা। তোমার আঙ্কেল হ্যাঁ ঠিক আছে। হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, আমি দীর্ঘক্ষণ থেকে ভাগবত পাঠ করতেছি। জানি না কিরকম হবে, ভজন বেশি একটা ভালো গাইতে পারি না। তারপরেও যেহেতু শ্রদ্ধেয় একজন দাদু বলছে, তো তার কথা রাখার জন্য আমি চেষ্টা করছি একটি লালন গীতি করে। তো আমার এই লালন গীতি গানটি করাতে হয়তো অনেক ভুল জুটে উঠতে পারে। আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর পারলে গানের অর্থগুলো একটু বোঝার চেষ্টা করবেন, একটু ভক্তিমূলক।
লালন গীতি। ইতরপনা কার্য আমার ঘটেছে অহর্নিশি, গুরু আমারে কি রাখবেন করে ওই চরণের দাসী। ইতরপনা অর্থাৎ ইতর প্রাণী কিন্তু মন নেই মানুষের মতো। আমরা অনেক সময় জেনে বা অজান্তে ইতরের মতো কাজ করি, মানুষ হয়েও ইতর প্রাণীর মতো আচরণ করি। তো সেই বিষয়ে গুরুকে অনুরোধ করা হচ্ছে যে আমার এই ভুলগুলোকে ক্ষমা করে গুরুদেব কি আমায় তার চরণের দাসী করে রাখবেন। ইতর ওই চরণ
ওই চরণের দাসী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।